এই তো গত শুক্রবার আমার দাদা শ্বশুর আমাদের সবাইকে ছেড়ে এই দুনিয়ার মা ত্যাগ করে চলে গিয়েছেন। সবাই আমার দাদার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আসলে কারো জীবন কখনোই কারো জন্য থেমে থাকে না। এই কথাটা আসলে যত বড় হচ্ছি তত ভালোভাবে এখন রিয়েলাইজ করতে পারছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। মনটা আসলে একদমই ভালো নেই, তাই কোনো কিছু করতেও ইচ্ছা করছে না, কোনো কিছু ভালোও লাগছে না। তারপরেও তো ওই যে বললাম, জীবন কারোর জন্য আসলে থেমে থাকে না। আমাদের সব কিছুই করতে হচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হচ্ছে, ঘুম সবই হচ্ছে। আসলে যার যার স্বাভাবিক কাজে সবাই ব্যস্তও হয়ে গিয়েছে। তারপরও যখন আসলে মনে পড়ছে তখন মনটা ভীষণ খারাপ লাগছে। আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের করা, আমি যখন ঢাকায় ছিলাম তখনকার এই ভিডিওগুলো। আমি এখন বর্তমানে আমার আম্মুর বাসায় আছি। যখন আসলে দাদার মৃত্যু সংবাদটা শুনেছি তখনই আমি আর আমার হাজব্যান্ড আসলে আমরা চলে এসেছি গ্রামে। আর আমার শ্বশুর শাশুড়ি তার আগের দিন রাতেই এসেছিল। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি অলরেডি সবাই ঢাকায় ব্যাক করেছে, যেহেতু ওদের অনেক বেশি কাজের প্রেশার ছিল তাই চলে যেতে হয়েছে। এখন যেহেতু সবাই চলে গিয়েছে, আমার আসলে একা একা একদমই ভালো লাগছে না, মনটা অনেক বেশি খারাপ লাগছে। তার জন্য ভাবলাম যে এই ভিডিওগুলো একটু এডিট করি। আসলে এই ভিডিওগুলো তো বেশ অনেক দিন আগের করা, তাই ভাবলাম একটু এডিট করে ভয়েসটা দিই। আপনাদের সাথে একটু কথা বলতে পারলে আসলে আমার মনটা অনেক বেশি হালকা ফিল হয়। তার জন্যই আসলে আজকে ভিডিওটা করছি। আমার যে দাদা শ্বশুর, আমি আসলে তাকে কখনোই দাদা শ্বশুর হিসেবে দেখিনি, সবসময় আমার নিজের দাদার মতো আমি দেখেছি। আমার দাদা দাদি আসলে কেউই বেঁচে নাই। আমি যখন অনেক বেশি ছোট তখন আসলে আমার দাদা মারা গিয়েছিল, তাই আমি তখন আসলে তেমন কোনো কিছুই বুঝতে পারিনি বা দাদার সাথে আমার তেমন কোনোই স্মৃতি ছিল না। কিন্তু আমার বিয়ে হয়েছে মোটামুটি 2.5 বছর, আর আমার এই দাদার সাথে সম্পর্ক কিন্তু প্রায় 8-9 বছর ধরে। দাদা দাদি আমার দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা আমার হাজব্যান্ডের দাদা দাদি, কিন্তু আমার সেটা কখনোই ফিল হয়নি। আমার সবসময় মনে হয়েছে যে তারা আমার দাদা দাদি, আর আমি তাদেরকে ওই চোখেই দেখেছি। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর দাদার সাথে আসলে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল, খুব ভালো বন্ডিং। তার সাথে যে আমার আসলে কত শত মেমোরি আছে তা আসলে বলে বোঝাতে পারবো না। এই তো আমার ফোনে তার সাথে অনেক ছবি ভিডিও আছে, সেগুলো যখন দেখছি আমি আসলে আমার কান্না কন্ট্রোল করতে পারছি না। দাদা আমার সাথে ভীষণ ফ্রি ছিল, সে তার অনেক পার্সোনাল কথা আমার সাথে শেয়ার করতো, অনেক রকম ফাজলামি, আমরা একসাথে ডান্স করেছি, অনেক অনেক মজা করেছি। সে আসলে খুবই মজার মানুষ ছিল আর আমার সাথে অনেক বেশি ফ্রি ছিল। আমার বারবার শুধু সেগুলো মনে পড়ছে। আর আমার আসলে একটা ভীষণ আফসোস হচ্ছে যে এই আফসোসটা আমি আসলে কোনোদিনও শেষ হবে না আমার হয়তো। দাদা মাঝখানে অনেক বেশি অসুস্থ ছিল, সে আসলে কথা তেমন একটা ফোনে বলতে পারছিল না, মানে সে কানে খুবই কম শুনছিল, ফোন দিলে একদমই কানে শুনতে পেত না। তাই মাঝখানে আমার তাকে অনেক দিন হলো ফোন দেওয়া হয়নি। এটা আমার ভীষণ আফসোস হচ্ছে যে আমি কেন তাকে ফোন দেয়নি বা তার সাথে কথা বলিনি। আসলে মানুষ যখন আমাদের চোখের সামনে থাকে তখন আসলে আমরা তার মর্মটা বুঝতে পারি না, বাট কেউ যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা আসলে তার কদরটা বুঝতে পারি, তাই না? আমার যখন এখন খুবই গিলটি ফিল হচ্ছে, খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে আমার দাদা যদি একটু বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এখন তার সাথে প্রতিদিন ফোন দিয়ে কথা বলতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব না। বাট যখন সম্ভব ছিল তখন কিন্তু আমি সেটা করিনি। হ্যাঁ, আমি তার সাথে আগে মাঝে মাঝেই ফোন দিয়ে কথা বলতাম, দাদা আমাকে ফোন দিত, তারও কোনো কিছু দরকার হলে কিন্তু সে আমাকে ফোন দিয়ে জানাতো। বাট লাস্টের কিছুদিন হলো আমি একটু অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তার জন্য ফোন দিব দিব করে আসলে দেওয়া হয়নি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সব কাছের মানুষ, বন্ধু বান্ধব সবার সাথে একটু সময় বের করে হলেও কিন্তু মাঝে মধ্যে একটু কথা বলবা, আর অবশ্যই কিন্তু সুন্দর করে কথা বলবা। আসলে বলা যায় না কখন আমার কার সাথে লাস্ট বারের মতো কথা হবে, এটা কিন্তু আমরা কেউই জানি না, তাই না? তোমাদের সবার সাথে আসলে কিছু কথা শেয়ার করতে পেরে মনটা এখন অনেকটাই হালকা লাগছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর নিজের কাছের মানুষগুলোকে অনেক বেশি আগলে রেখো, যত্নে রেখো, আর নিজেরাও অনেক অনেক ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।